السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى. سلام على عباده الذين اصطفى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى. يقول يا ليتني قدمت لحياتي. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে তার উপরে আসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন যে গত জুমা থেকে আমরা একটা নতুন বিষয় সম্পর্কে আলোচনা শুরু করেছি, আর তা হলো আখিরাতে মানুষ যেই বিষয়গুলো নিয়ে আফসোস করে করে আল্লাহর কাছে তাদের কাকুতি মিনতি পেশ করবে, সেই আফসোসকৃত বিষয় কি বিষয় নিয়ে মানুষ আফসোস করবে। গত জুমাতে আমরা বলেছিলাম যে এক শ্রেণীর মানুষ আফসোস করে নিজেদেরকে বলতে থাকবে তারা যেন মাটি হয়ে যায়, বলবে হায় আফসোস, হায় আমি আজকে যদি মাটি হয়ে যেতাম। এরকম আফসোস এক শ্রেণীর মানুষ করবে, যাদের বিষয়ে
বিস্তারিত গত জুমাতে আপনারা শুনেছেন। আজকে আরেক শ্রেণীর মানুষের কথা আপনাদেরকে বলছি। হাসরের ময়দান যখন বিচার কার্য শুরু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্যের শেষে হাসরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করবেন। যখন জাহান্নাম উপস্থিত হয়ে যাবে, জাহান্নাম তার ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি শুরু করবে। জাহান্নামের হুঙ্কার হাসরবাসী শুনতে পাবে। তখন কিছু কম আমলের মানুষ, কিছু বেঈমান মানুষ, যারা দুনিয়াতে নিজের মন মতো জীবনযাপন করেছে, নামাজের সময় নামাজ পড়ে নাই, রোজার মাসে রোজা রাখে নাই, আল্লাহর বিধিবিধানগুলো পালন করেন নাই, তখন তারা আফসোস করে বলতে থাকবেন, হায়, আমি যদি আমার জন্য জীবদ্দশায় কিছু পাঠিয়ে রাখতাম তাহলে আমার আজকে কতই না উপকার হতো। জাহান্নামের চিৎকার, জাহান্নামের হুঙ্কার শোনার পরে এরকম কেউ কেউ আফসোস করে বলবেন যে কেন আমি কিছু আমল আমার জন্য পাঠালাম না। অর্থাৎ আমল কম করার, আমল না করার আফসোস কিছু কিছু মানুষ আখিরাতের দিন করবেন। আল্লাহ এই বিষয়গুলো সূরা ফজরের 23, 24, 25 এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা يقول يا ليتني قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নাম চলে আসবে, জাহান্নামকে তাদের নিকটবর্তী করে দেওয়া হবে। জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের চিল্লাচিল্লি, জাহান্নামের চেঁচাচেঁচি শোনার পরে মানুষরা এত বেশি ভয় পেয়ে যাবে। জাহান্নামের ভয়ে মানুষগুলোর অবস্থা কেমন হবে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষদের সেই কথাগুলো মনে পড়ে যাবে। আহারে, নবীরা এসে তো আমাদেরকে আখিরাতের কথা বলেছিলেন, জাহান্নাম থেকে বাঁচার কথা আমাদেরকে নবীরা বলেছিলেন, আমাদেরকে আল্লাহর প্রিয় প্রিয় বান্দারা, আল্লাহওয়ালা মানুষরা আখিরাতের দাওয়াত আমাদেরকে দিয়েছিলেন, তারা জাহান্নামের ভয় আমাদেরকে দেখিয়েছিলেন। এই কথা মানুষের সেদিন মনে হয়ে যাবে এবং মানুষদের এটাও মনে হয়ে যাবে সে তার জীবনে কি কি আমল করেছে এবং কি কি গুনাহ করেছে, সব কিছু মনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের যখন এই দুইটা উপলব্ধি হবে, তারা আফসোস করবে, কেন দুনিয়াতে নিজের মন চাই জীবনটা কাটিয়েছি, কেন দুনিয়াতে কিছু নেক আমল করে আসি নাই। নবীরা তো সঠিক কথাগুলোই বলেছিলেন, আল্লাহর কিতাবে আল্লাহ তো সঠিক বিষয়গুলো নবীদের মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন। যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহওয়ালা পীর বুজুর্গ, আল্লাহর পথের পথিক যারা, তারাও তো আমাদেরকে আখিরাতের কথা, দ্বীনের কথা, ধর্মের কথা, ইসলামের কথা, ঈমানের কথা, সুন্নতের কথা বলেছিলেন। আমরা কেন তাদের কথা মানলাম না? এই উপলব্ধি তাদের সেদিন হয়ে যাবে এবং প্রত্যেক মানুষের জীবনকে কিভাবে কাটিয়েছে সব কিছু মনে পড়ে যাবে। আল্লাহ বলেন, মানুষের যখন এমন উপলব্ধি হবে জাহান্নামকে দেখার পরে, তখন মানুষরা বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস,
কদ্দামতু লিহায়াতি, আমি আমার জীবনটা কিভাবে কাটালাম। হায় আফসোস আমার জীবনের, আমি যদি কিছু আমার জন্য পাঠাতাম। হায় আফসোস আমার এই জীবনের, আমি জীবনটাতে কি করলাম, কিছুই তো আমার জন্য পাঠাই নাই। আমি যতদিন বেঁচে ছিলাম, যদি আমি আখিরাতের জন্য কিছু সঞ্চয় পাঠাতাম, তাহলে তো আজকে আমি সেগুলোর বিনিময়ে পেয়ে যেতাম। মানুষ আফসোস করে করে বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, এই জীবনটা কিভাবে শেষ করে দিলাম, এই জীবনটা কিভাবে নষ্ট করে দিলাম। অহেতুক কাজে, অনার্থক কাজে জীবনের দামি সময়গুলো নষ্ট করে আসলাম। আফসোস, আফসোস, আমি যদি কিছু পাঠাতাম নেক আমল করে, সেগুলোর বিনিময় আল্লাহ আমাকে দিতেন, এই জাহান্নাম থেকে বেঁচে যেতাম। অনুরূপভাবে হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, عن عبد الله بن عباس عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها كما قال عليه الصلاة والسلام। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন জাহান্নামকে আল্লাহ উপস্থিত করবেন, যে জাহান্নামকে দেখার পরে মানুষ আফসোস করে করে বলবে, আহারে জীবনটা অহেতুক শেষ করেছি, নিজের জন্য কোনো নেক আমল পাঠাই নাই। ওই দিন জাহান্নামটা কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামের মধ্যে 70,000 শিকল দেওয়া থাকবে। আল্লাহর নবী বলেন জাহান্নামে 70,000 শিকল দেওয়া থাকবে। মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা, এবং জাহান্নামের 70,000 শিকলের এক একটা শিকলকে 70,000 ফেরেশতারা ধরে রাখবে। তারপরেও মনে হবে জাহান্নাম তেড়ে ফুঁড়ে এসে সবাইকে খেয়ে ফেলতে চাইবে। এইরকম ভয়ঙ্কর অবস্থা যেদিন হবে, সেদিন মানুষ আফসোস করে করে বলতে থাকবে, আকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আহারে আফসোস, আমি আমার জীবনটা কিভাবে কাটালাম। এই ভয়ঙ্কর জাহান্নাম যদি আমাকে ধরে আমাকে শেষ করে দিবে, আমি তো আমার জন্য কোনো নেক আমলই পাঠাই নাই। মানুষ এরকম আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো সূরা মুমিনুনেতে বলেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন মানুষের কাছে মালাকুল মউত চলে আসবে, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় কিছু কিছু মানুষের অবস্থা এমন হবে, রব্বিরজিউন, তারা আল্লাহকে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, একটু সময় আমাকে দেন, সামান্য অবকাশ আমাকে দান করেন, এখনই আমার মৃত্যু দিয়ে দিয়েন না, আমাকে আরেকটা সুযোগ দেন। লাআল্লি আমালু সালিহা, আমি তো আমার জীবনে কোনো নেক আমল করি নাই। আল্লাহ, মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর ফেরেশতা আমার কাছে চলে আসে, এই মুহূর্তে আমাকে মৃত্যুটা দিয়েন না। লাআল্লি আমালু সালিহা, আমি অনেক নেক আমল করব, জীবনটাকে কাজে লাগাবো। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ক্বালা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে কখনোই না, তুমি তো এটা শুধু একটা কথার কথা বলছো। তোমাকে যদি অবকাশ দেওয়া হয়, আবার স্বাভাবিক জীবন যদি তোমাকে দেওয়া হয়, তারপরেও তুমি কোনো নেক আমল করবে না। আগে যেমন মন চাহি জীবন যাপন করেছো, আল্লাহর বিধিবিধানের কোনো পরোয়া করো নাই, তোমাকে যদি আবার সুযোগ দেওয়া হয় তুমি তো তেমনই করবে। এরকম আফসোসের কথা কোরআনে
আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ সূরা মুনাফিকুনের সর্বশেষ আয়াত 10 নম্বর আয়াতে, সর্বশেষ আয়াতের আগের আয়াত 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কিছু কিছু মানুষের অবস্থা এমন হবে, ইযা জাহাদাকুমুল মাউত, যখন তাদের কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসবে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, এখন মরা লাগবে, আর বাঁচার কোনো সুযোগ নাই, দুনিয়ার জীবন একদম শেষ প্রান্তে উপনীত। আল্লাহ বলেন, ইয়াতি আহাদাকুমুল মাউত, যখন তাদের কাছে মৃত্যুর সময় চলে আসবে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, মৃত্যুর সময় হওয়ার পরে তারা আল্লাহকে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ আমাকে একটু সময় দেন, সামান্য একটু সময় আমাকে দান করেন, এই 60 বছর 70 বছর 50 80 বছরের যে হায়াত আমাকে দিয়েছিলেন আমি তো বুঝি নাই, আমি আপনার রাহে কোনো খরচ করে নেকামল করি নাই, কোনো দান সদকা করি নাই, কোনো ইবাদত বন্দেগী করি নাই, এখন মৃত্যুর ফেরেশতা আমার নিকটে চলে আসছে, আয় আল্লাহ আমাকে সামান্য একটু সময় আপনি দান করেন, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি এখন শুধু দান সদকা করব আর আমি একদম ভালো মানুষ হয়ে যাব, আমি পাক্কা নামাজি হয়ে যাব, আমি রোজাদার হয়ে যাব, আমি দানশীল হয়ে যাব, আমি হজ করব, আমি যাকাত দিব, যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো আমি করব, আমি আর অহেতুক সময়কে অপচয় করব না, জীবনটাকে আর নষ্ট করে দেব না। যখন মৃত্যুর ফেরেশতা কাছে আসবে মানুষ এমন আফসোস করতে থাকবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ যখন মৃত্যুর ফেরেশতা চলে আসে আর কাউকে সামান্য মাত্র কারোর জন্য কাল বিলম্ব করা হবে না, মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখনই তাকে দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জীবনে পাড়ি দিতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, যেমন আখিরাতে কিছু কিছু মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস আমার জীবনে আমি কিভাবে নষ্ট করে ফেলছি, আমার জন্য কিছুই পাঠায় নাই, এই আফসোসগুলো মানুষ দুনিয়াতে মরার সময় করতে থাকবে। এজন্য বুদ্ধিমানের পরিচয় হলো, জ্ঞানী মানুষের পরিচয় হলো যে জীবনের সময়গুলোকে কাজে লাগানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বুদ্ধিমান এবং নির্বুধের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, নবীজি বলেন জ্ঞানী তো হলো সে, বুদ্ধিমান তো হলো সে, যেই ব্যক্তি মারা যাওয়ার আগে মারা যাওয়ার পরে তার জীবন কিভাবে কাটবে সেজন্য কাজ করে যায়। কারণ ওই ব্যক্তি ভালোভাবে জানে যে সে মারা যাওয়ার সাথে সাথে তার জীবনটা শেষ হবে না, তার জন্য আবার নতুন একটা জীবনের সূচনা হবে, যেই জীবনের সূচনা হবে ওই জীবনের আর কখনো সমাপ্তি ঘটবে না। এইরকম অনন্ত অনাদিকালের এক জীবন তার সামনে রয়েছে। সুতরাং বুদ্ধিমান তো হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এই ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনের জন্য নেক আমল করে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়া লা ইয়াজিসু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। এবং নবীজি বলেন, নির্বোধ বোকা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার মনের খুশি মতো জীবন যাপন করে, নামাজের দ্বার ধারণা, হালাল হারামের দ্বার ধারণা, ন্যায় অন্যায়ের দ্বার ধারণা, বৈধ অবৈধর কোনো দ্বার ধারণা, সুন্নাত বেদাতের কোনো বালাই নাই, যেভাবে জীবন যাপন করার সেভাবে সঠিকভাবে ইসলাম এবং শরীয়ত সম্মত জীবন যাপন করে না, মন চাই জীবন যাপন করে, অতামান্না আলাল্লাহ, এবং আল্লাহর উপর বড় বড় আশা করে। নবীজি বলেন এই ব্যক্তি হলো সবচাইতে নির্বোধ আর বোকা। বোকা হলো ওই ব্যক্তি যে নিজের মন খুশি জীবন যাপন করে, শরীয়তের কোনো দ্বার ধারণা, ইসলামের কোনো দ্বার ধারণা, যখন যা ইচ্ছা তখন তাই করে, এটা হালাল না হারাম, এটা বৈধ না অবৈধ, অন্যায় না ন্যায়, কোনো দ্বার ধারণা নাই, কোনো পড়াও নাই,
বেপরোয়া জীবনযাপন করে আর আল্লাহর উপর ভরসা করে বসে থাকে। নবীজি বলেন এরা হলো নির্বোধ বোকা, আর জ্ঞানী হলো তারা যারা এই ক্ষণস্থায়ী জীবনে থেকে চিরস্থায়ী আখিরাতের জন্য নেক আমল করে তারপরে মারা যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে যেন আখিরাতে আফসোসকারীদের অন্তর্ভুক্ত না হতে হয়। ওই আফসোসকারী যারা আফসোস করে বলবে আমি আমার জীবনটা কিভাবে শেষ করে দিলাম, আখারে আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার জীবনটা আমি কিভাবে শেষ করলাম, আমার জন্য কিছুই করলাম না, কিছুই পাঠালাম না। কদ্দামতু লিহায়াতি, আমার হায়াতে আমি কেন কিছু পাঠালাম না আমার জন্য। কারণ আমরা এখন যত নেক আমল করি সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সংরক্ষণ করে রেখে দেন। আল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। মানুষ যত নেক আমল করে এই সব কিছু আল্লাহ বান্দার আমলনামা নামক অ্যাকাউন্টের মধ্যে জমা করে রেখে দেন। এখন আমরা যদি নেক আমল করে যাই, মারা যাওয়ার পরে নেক আমলগুলো পাবো, আর যারা নেক আমল করে না তারা তো নেক আমল পাবে না, না পেয়ে আফসোস করবে আরে আমি কেন পাঠালাম না, যদি পাঠাতাম আগে কিছু তাহলে তো আমি পেয়ে যেতাম, নাজাত পেয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন সেই হায়াতটাকে যেন সঠিকভাবে কাজে লাগিয়ে নেক আমল করে আমরা দুনিয়া থেকে যেতে পারি, যেন আমাদের আফসোস করে লজ্জিত হয়ে বলতে না হয় আহারে জীবনটা কিভাবে নষ্ট করলাম, নিজের জন্য কিছুই পাঠালাম না। এইরকম লজ্জা এবং আফসোসের সম্মুখীন যেন আমাদের না হতে হয়, সেজন্য আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসে আরও কিছু বিষয় বর্ণিত হয়েছে যেই বিষয়গুলোর জন্য মানুষ আখিরাতে আফসোস করতে থাকবে। আমরা সামনের জুমাতে সেই বিষয়গুলো সম্পর্কে জানব। আজকে আমরা সূরা সাজদার আলোচনা গত জুমা থেকে শুরু হয়েছিল। আমরা সূরা সাজদার 1 থেকে 9 এই আয়াতগুলোর আলোচনা আপনাদেরকে শুনিয়েছিলাম। আজকে সূরা সাজদার 10 থেকে 14 এই আয়াতগুলোর আলোচনা আপনাদেরকে শোনানো হবে। আলোচনার সুবিধার্থে আপনাদেরকে বলি, গত জুমাতে অর্থাৎ সূরা সাজদার 1 থেকে 9 এই আয়াতগুলোতে কি আলোচনা হয়েছিল। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই কোরআনের সত্যতা, তারপর আল্লাহর কুদরত ক্ষমতা এবং আল্লাহ দয়া করে যে মানুষকে বানিয়েছেন সেই বিষয়গুলো বলেছেন প্রথম 9টা আয়াতে। এরপরে 10 নম্বর আয়াতে আসছে যে আল্লাহ যেহেতু কোরআনের সত্যতার কথা বলে দিলেন, আল্লাহর ক্ষমতার কথা বলে দিলেন, আল্লাহর ক্ষমতার কথা বলে দিলেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়া মায়া করে বানিয়েছেন, চোখ কান অন্তর এগুলো দান করেছেন, এই বিষয়গুলো বলে দিলেন। এগুলো বলে দেওয়ার পরেও কিছু কিছু মানুষ প্রশ্ন করত নবীকে যে সব কিছুই তো বুঝলাম, কিন্তু আপনি যে বলেন যে আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে আবার উঠানো হবে, পুনরুত্থান হবে আমাদের, এটা কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই সন্দেহগুলো মানুষের না আসে সেজন্য আগেই এই কোরআনের সত্যতার কথা এই সূরার শুরুতেই বললেন। আল্লাহ যে অনেক ক্ষমতার অধিকারী সেই বিষয়গুলো আল্লাহ বললেন। আল্লাহ ইহসান করে যে মানুষকে বানালেন সেগুলো আল্লাহ বললেন। প্রথম 9টা আয়াতে এই কথাগুলো আল্লাহ বলার পরেও কিছু মানুষ যখন নবীকে আবার প্রশ্ন করে যে আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে আবার নতুন করে কিভাবে বানানো হবে, সেই প্রসঙ্গ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদা 10 থেকে 14 এই আয়াতগুলোতে বলেছেন। আল্লাহ বলেন وَقَالُوا أَإِذَا ضَلَلْنَا فِي الْأَرْضِ أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ بَلْ هُمْ بِلِقَاءِ رَبِّهِمْ كَافِرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদার শুরুর দিকে বললেন যে এই কিতাবটা তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআন
বিশ্ব প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সবকিছু মাত্র 6 দিনে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা সাজদার শুরুতে এই কথাগুলো বললেন। আল্লাহ আরো বললেন, ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ তোমাদেরকে শোনার জন্য কান দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, ভালো মন্দ উপলব্ধি করার জন্য একটা অন্তর, মন, একটা মানসিকতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, বিবেক বিবেচনা বোধ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ এই সব কথাগুলো বলার পরে কিছু মানুষ নবীজিকে প্রশ্ন করে, ক্বালু আইদা যালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ, আচ্ছা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা যখন মারা যাব, মাটির সাথে মিশিয়ে একদম হারিয়ে যাব, নিশ্চিহ্ন হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, এরপরেও কি আমরা আবার পুনরায় নতুন ভাবে জন্ম লাভ করব? মাটির সাথে একদম মিশে গেছি, নিশ্চিহ্ন হয়ে গেছি, পরিচয় নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো ডাটা নাই, কোনো টেকনোলজির কাছে কোনো ডাটা নাই, একদম দুনিয়ার ইতিহাস থেকে একদম নিশ্চিহ্ন, মুছে গেছে, কোথাও তাদের কোনো চিহ্ন ভিন্ন কিচ্ছু নাই। তারপরেও কি আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে? নবীজিকে কাফেররা এই ধরনের প্রশ্ন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে এই বিষয়টা বলেন সেটা হলো, আল্লাহ বলেন যে বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, কাফেররা তো এটা প্রশ্ন করছে যে আমরা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে আমাদেরকে পুনরায় নতুন করে আবার সৃষ্টি করা হবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলেন বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, সত্যি তো হলো এটা, আসল কথা তো হলো এটা, কাফেররা এই প্রশ্ন করে, অর্থাৎ তাদেরকে নতুন করে আবার কিভাবে সৃষ্টি করা হবে নিশ্চিহ্ন হয়ে গেলে, তারা এটা বলে মূলত বিলিকাই রাব্বিহিম কাফিরুন, আল্লাহর সাথে যে তাদের একদিন সাক্ষাৎ করতে হবে সেটাকে অস্বীকার করতে চায়। কারণ মূল বিষয় তো আল্লাহর সাথে সাক্ষাৎ, কারণ আল্লাহর সাথে সাক্ষাৎ করলেই তো হিসাব নিকাশের বিষয় আসবে। এখন তারা মারা যাওয়ার পরে, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে পুনরায় নতুন করে আবার জীবিত হবে, সেটাকে অস্বীকার করা মূল কথা না। মূল কথা হলো আল্লাহর সাক্ষাৎটাকে তারা অস্বীকার করতে চায়। আল্লাহ বলেন মূল কথা হলো এটা, সেটা শুধুমাত্র বাহানা তাদের। কোরআন শরীফে কাফেরদের বা আখিরাত যারা অস্বীকার করে তাদের এই ধরনের প্রশ্ন আরো বিভিন্ন সূরাতে বর্ণিত হয়েছে। সূরা মারিয়ামের শেষের দিকে আসছে, আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইয়্যা ওয়া ইয়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়্যা। মানুষরা নবীজিকে প্রশ্ন করতো যে আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে? আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে তাদেরকে আবার রিপিট প্রশ্ন করা হয় যে আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইয়্যা, আল্লাহ কি মানুষকে তখন সৃষ্টি করেন নাই যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না? যে আল্লাহ অস্তিত্বহীন মানুষকে সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ মারা যাওয়ার পরে নিশ্চিহ্ন হয়ে যাওয়া মানুষকে আবার পুনরায় সৃষ্টি করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা সাজদার মধ্যে কাফেররা প্রশ্ন করে যে আমরা মাটির সাথে মিশে যাওয়ার পরে আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করা হবে, আবার নতুন করে বানানো হবে, এটা সম্ভব? আল্লাহ বলেন এটা বলে তারা শুধু আল্লাহর সাক্ষাৎটাকে অস্বীকার করতে চায়। এখন তাদের তো একটা প্রশ্ন, আল্লাহ এই প্রশ্নটার উত্তর দিতেছেন সূরা সাজদার 11 নম্বর আয়াতে। আল্লাহ মারা যাওয়ার পরের যে বিষয়টা সেটার উত্তর না দিয়ে মারা যাওয়ার বিষয়ে বলতেছেন। কারণ মারা যাওয়ার পরের বিষয় যদি আপনাদেরকে অনেকবারও মারা যাওয়ার পরের বিষয় বলি, সেটার বাস্তবতা তো আমি আপনাকে দেখাতে পারবো না। কারণ এখন তো আর নবী নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীরা একটা মুজিজার মাধ্যমে আখিরাত দেখায় দিবে, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। সুতরাং কোরআন ওই উত্তর না দিয়ে মারা যাওয়ার প্রসঙ্গটা টানছে, যে মারা যাওয়ার কথাও তো আল্লাহ বলছেন। আর এটা দিয়ে তো একটা দৃষ্টান্ত বা উদাহরণ কিয়ামত পর্যন্ত দেওয়া সম্ভব।
সেজন্য আল্লাহ আখিরাতের পুনরুত্থানের আগের যে বিষয় মৃত্যুর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, হে নবী, যারা আপনাকে প্রশ্ন করে যে তারা মারা যাওয়ার পরে, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে পুনরায় নতুনভাবে আবার কিভাবে জন্ম লাভ করবে, কিভাবে আবার পুনরুত্থিত হবে, এই প্রশ্ন যারা করে তাদেরকে আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। আপনি তাদেরকে বলে দেন যে তোমাদের জন্য আল্লাহ একজন মৃত্যুর ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাযী ওয়াক্কিলা বিকুম, সে অবশ্যই তোমাদের জানকে নিয়ে যাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অথবা তোমরা তোমাদের রব আল্লাহর কাছেই কিন্তু ফিরে যাবে। তাহলে তাদের যে প্রশ্ন ছিল মারা যাওয়ার পরে নতুন করে আবার কিভাবে সৃষ্টি করবে, আল্লাহ উত্তর দিলেন যে তাদের মারা যাওয়ার জন্য নির্দিষ্ট ফেরেশতা আছে এবং তাদেরকে অবশ্যই মারা যাওয়ার ফেরেশতা তাদের জানকে হরণ করে নিবে আর তারা তাদের রবের কাছে ফিরে যাবে। এখন আমরা যদি কাউকে বলি যে আপনারা তো আখিরাতকে অস্বীকার করেন, আখিরাতকে অস্বীকার করার আগে আল্লাহ তো মারা যাওয়ার কথা বলছে, পারলে মৃত্যু থেকে বেঁচে দেখান। কেউ নাই দুনিয়াতে, কেউ নাই দুনিয়াতে এইরকম শক্তির জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সে যদি বদমাশ হইতে হইতে ফেরাউনের মতো হয়ে যায়, জালেম হইতে হইতে নমরুদের মতো হয়ে যায়, বেয়াদব হইতে হইতে আবু জাহেলের মতো হয়ে যায়, তারপরও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আর সে যদি ইবাদত বন্দেগী করতে 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 অনেক বড় পীর বুজুর্গ, অনেক বড় আল্লাহর কুতুব, অনেক বড় আলেম, অনেক বড় ইমাম, অনেক বড় খতিব, অনেক কিছু হয়ে যায় না কেন, তারপরেও কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। অর্থাৎ যত আমলওয়ালা হোক, ঈমানওয়ালা হোক, সেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যত গুনাহগার হোক, যত পাপিষ্ঠ হোক না কেন, সেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আর আল্লাহর কথা হলো, মৃত্যুর হাতে যদি পাকড়াও কেউ হয়, তাকে অবশ্যই তার রব আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। এখানে তার রব বলতে কেউ কেউ তো আল্লাহকে আল্লাহ রব স্বীকার করে, কেউ স্বীকার না করলে তার রব আল্লাহ। সন্তান জন্ম দেওয়ার পরে কোনো কারণে যদি সন্তান বাবাকে অস্বীকার করতেও চায়, যতভাবে অস্বীকার করুক, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এই সন্তান কিন্তু বাপেরই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার রব। কেউ আল্লাহকে রব মানলেও সে আল্লাহ তার রব, কেউ আল্লাহকে রব না মানলেও আল্লাহ তার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর বিষয়ে কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যে তোমরা আখিরাতকে বিশ্বাস না করে, আখিরাতকে অবিশ্বাস করে তোমরা একটা মতবাদ দুনিয়াতে প্রতিষ্ঠা করতে চেয়েছো বা করেছো। তোমরা আল্লাহকে মানো না, আল্লাহর নবীর নির্দেশও তোমরা মানো না, আল্লাহর বর্ণিত কিতাবের অনুসরণও তোমরা করো না। তোমরা তোমাদের যুক্তি, তোমাদের বিশ্বাসের উপরই থাকো। যদি তোমাদের বিশ্বাসটা, তোমাদের চিন্তা এবং চেতনাটাকে তোমরা সঠিক মনেই করে থাকো, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়েই থাকো, ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত, তাহলে পারলে তোমরা নিজেদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেখাও। এইরকম সূরা হালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন প্রশ্ন হতেই পারে যে তাহলে মৃত্যু তো মানুষ হয়, তাহলে যখন মানুষ অপরাধ করে, যেই সময় অপরাধ করে, সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দেয় না কেন? সাথে সাথে দিয়ে আল্লাহর এত অবাধ্যতা করে। বরঞ্চ আমরা দেখি যাদেরকে আমরা আল্লাহর অবাধ্য মনে করি, তারাই বেশি সুখে শান্তিতে জীবনযাপন করে। তাহলে আল্লাহ এরকম কেন করেন যে আল্লাহ মৃত্যু দিয়ে তাদেরকে ধ্বংস করেন না কেন, কিংবা আল্লাহ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেন না কেন?
এই বিষয়টাও সূরা নাহলের 61 নং আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ ইয়াখিযুল্লাহু النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَكِنْ يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى। আল্লাহ বলেন যে মানুষের অপরাধের কারণে যদি মানুষকে আল্লাহ তাআলা পাকড়াও করতেন, লাউ ইয়াখিযুল্লাহু النَّاسَ بِظُلْمِهِمْ, মানুষের অপরাধের কারণে যদি মানুষকে আল্লাহ তাআলা পাকড়াও করতেন, আযাব দিতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন, তাহলে পৃথিবীতে বিচরণশীল আর কিচ্ছু থাকতো না, কোন প্রাণী আর দুনিয়াতে অবশিষ্ট থাকতো না। যদি আল্লাহর বিরোধিতা বা আল্লাহর অবাধ্যতা করার কারণে আল্লাহ আযাব দিতেই থাকতেন দুনিয়াতে, তাহলে জমিনের উপরে আর এরকম বিচরণশীল প্রাণী খুঁজে পাওয়া যেত না। ওয়ালাকি ইয়াখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, বরঞ্চ আল্লাহ একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন, সুযোগ দিয়ে রেখেছেন। ওই সময় আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা যত অপরাধী করুক, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন না, তাদেরকে পাকড়াও করেন না। কারণ যদি অপরাধ করলে পাকড়াও করতেন, তাহলে আর কেউ জমিনের মধ্যে অবশিষ্ট থাকতো না, সবাই পাকড়াও হয়ে যেত। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে যারা আখিরাতকে বিশ্বাস করে মারা যায় আর যারা আখিরাতকে অবিশ্বাস করে মারা যাবে, অবিশ্বাস করার তো অবিশ্বাস যারা করে, যারা আল্লাহকে মানে না, কিন্তু মৃত্যুর হাত থেকে তো তারা বাঁচতে পারে না। এটা আখিরাতের একটা সত্যতা যে আখিরাত তো এটা দেখানো যাবে না, সুতরাং এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হইলে সঠিক সিদ্ধান্তে যাওয়াটা কঠিন। এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টা দিয়েছেন সেটা হলো মৃত্যু। যে আখিরাতকে তো অস্বীকার করো, তাহলে পারলে আমি যে মৃত্যুর ফেরেশতা নিযুক্ত করে রাখছি, ওই ফেরেশতার হাত থেকে বাইচা দেখাও। তাহলে ওইটার হাত থেকে যদি বাঁচতে না পারো, তাহলে মনে রাখো আখিরাত অবশ্যই সত্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা নবীজিকে বলেন যে ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন, যে আপনি দেখবেন যারা অপরাধী, নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, তারা তাদের মাথাকে নত করে তাদের রবের সামনে দাঁড়ানো এবং রব্বানা আবসারনা ওয়া সামিআনা ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, এবং তারা বলতে থাকবে, আয় আল্লাহ, আমরা সত্যতা দেখে নিলাম, আমরা এটা স্বীকার করে নিলাম, মেনে নিলাম, ফারজি'না, আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক, আখিরাতে সব কিছু যা যা বলছি না সব তো দেখে ফেলছি, যেমন বলছিলেন তেমন জান্নাত জাহান্নাম সব আছে, শাস্তি শান্তি সব আছে। আজকে আমরা আখিরাতে সব কিছু দেখছি, ফারজি'না, আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক, আমাদেরকে আবার পাঠিয়ে দেওয়া হোক, ফেরত দেওয়া হোক আখিরাতে দুনিয়াতে, না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমরা শুধু নেকামলি করব, ইন্না মুকিনুন, এবং আমরা মুত্তাকি হয়ে যাব। সূরা মুলকের 10 নম্বর আয়াতের মধ্যে আসে, জাহান্নামে যাওয়ার পরে মানুষ এরকম বলতে থাকবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামীরা বলতে থাকবে, আরে আমরা যদি শুনতাম, আমরা যদি তাদের কথাগুলো মানতাম, আমরা যদি নেক কাজ করতাম, তাহলে আজকে জাহান্নাম আমাদেরকে জ্বলতে হতো না। এই আফসোসগুলো জাহান্নামীরা জাহান্নামে করতে থাকবে। আখিরাতের সত্যতা সেদিন বুঝে আসবে এবং আরো তারা বলতে থাকবে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, আল্লাহ তাআলা নবীজিকে বলেন যে ওই জাহান্নামে যারা জাহান্নামী, তারা জাহান্নামে যাওয়ার পরে আপনি দেখবেন যে জাহান্নামের পুরার পরে জাহান্নামীরা নিজেরা বলা বলি করবে যে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতিনা, আফসোস আমাদের জীবনটাকে সঠিকভাবে কাজে লাগাই নাই, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতিনা,
আমাদেরকে যে আরেকটা বার সুযোগ দেওয়া হয়, আমরা আমাদের রবের আয়াতগুলোকে আর অস্বীকার করব না। অর্থাৎ আল্লাহ যে বিধিবিধান, যে শরীয়ত, যে জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছিলেন, সেটার অনুসারে আমরা হয়ে যাব। এগুলাকে আর মিথ্যা বলবো না, এগুলা থেকে আর দূরে থাকবো না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এরকম বলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তী আয়াতে বলেন যে ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলেন যে আমি যদি চাইতাম, আমি যদি ইচ্ছা পোষণ করতাম, লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, তাহলে আমি সব মানুষদেরকে প্রথমে হেদায়েত সহ দুনিয়াতে পাঠাতে পারতাম। অর্থাৎ সবাই ইসলামের অনুসারী হয়েই দুনিয়াতে আসতো, সবাই ইসলাম মেনে জীবনযাপন করত। কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আমার পক্ষ থেকে এই বিষয় সাব্যস্ত হয়েছে, লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, যে আমি অবশ্যই জাহান্নামকে মানুষ এবং জিনদের মাধ্যমে ভরব। এটা সাব্যস্ত হয়েছে, এটা আমি ঘোষণা করে দিছি। সেজন্য আমি সবাইরে হেদায়েত দিয়া সবাইরে ইসলামের অনুসারী করে দুনিয়াতে পাঠাই নাই। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা আসে যে আল্লাহ যদি সবাইকে ইসলামের অনুসারী কইরেই পাঠাতেন, দুনিয়াতে ইসলাম ছাড়া যদি অন্য কোনো কিছু নাই থাকতো, তাহলে কেমন যেন আল্লাহ মানে বাধ্য করে ইসলামের অনুসারী সবাই বানায় দিলেন। তাহলে আর পরীক্ষা নেওয়ার বিষয়টা আর হতো না। মানুষকে মানা না মানার দুইটার স্বাধীনতা যখন দেওয়া হয়েছে, মানতেও পারবে, অস্বীকারও করতে পারবে, জান্নাত অর্জন করতে পারবে, জাহান্নামের দিকে ছুটতে পারবে। এই দুই স্বাধীনতা দেওয়ার পরে এখন যে আল্লাহর বিধিবিধানগুলো মানে, বোঝা যায় সেই আল্লাহকে প্রকৃত অর্থ মানে। আল্লাহ বলেন বাধ্য কাউকে না করে আমি এরকম সিস্টেম করেছি। সূরা ইউনূসেও আল্লাহ এটা বলেছেন যে ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া। আল্লাহ বলেন যে আমি যদি চাইতাম, নবীজিকে বলছেন যে আপনার রব যদি এটা চাইতো যে জমিনের উপর যারা চলাফেরা করে সবাই ইমানদার হবে, তাহলে সবাই ইমানদারই হতে হতো, এর বাইরে কেউ থাকতে পারত না। কিন্তু আল্লাহ কাউকে বাধ্য করে ইসলামের অনুসারী বানান নাই। আল্লাহ ইসলামের ভালো দিক, আখিরাতে নাজাতের দিক, এসব কিছু বলে দিয়েছেন। এরপরে মানুষকে মানা না মানার দুইটা স্বাধীনতা দিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও তো কিছু মানুষ মানবে না, না মেনে দুনিয়া থেকে যাবে, আখিরাতকে অস্বীকার করে যাবে। আল্লাহ বলেন তাদের ব্যাপারে আল্লাহর আদেশ হলো, তাদের ব্যাপারে আল্লাহর ফরমান হবে আখিরাতে। পরের আয়াতে আল্লাহ বলেছেন যে ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যে তোমরা আজকে আস্বাদন করতে থাকো, তোমাদেরকে আমি আজকে ভুলে গেলাম। কেন ভুলে গেলাম? লিকা ইয়াউমিকুম হাযা, আজকের একটা দিন যে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে, এটাকে তোমরা ভুলে গিয়েছিলে। আমার সামনে যে তোমাকে দাঁড়াতে হবে, তোমার জীবনের পুরা বৃত্তান্তর হিসাব নিকাশ যে আমাকে দিতে হবে, এটা তোমরা ভুলে গিয়েছিলে। ইন্না নাসিনাকুম, এজন্য আমিও তোমাদেরকে ভুলে গেছি। ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের জন্য চিরস্থায়ী শাস্তি ভোগ করতে থাকো। সূরা সাজদার 9 থেকে 10 থেকে 14 এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোই বলেছেন। যারা আখিরাতকে অস্বীকার করে মরবে, আল্লাহ আগে তাদেরকে বিশ্বাস করাতে চেয়েছেন যে মৃত্যু আমি তোমাদেরকে দিয়েছি, আখিরাতকে অস্বীকার করো, পারলে মৃত্যু থেকে বাঁচো। যেহেতু মৃত্যু থেকে বাঁচতে পারবে না, তার মানে আখিরাত সত্য, আল্লাহর কাছে যেতে হবে। এরপরেও যারা আখিরাতকে না বিশ্বাস করে মরবে, তাদের অবস্থা হবে এমন যে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন, আল্লাহ তাদেরকে পরিচয় দিবেন না বান্দা হিসেবে, এবং তাদের জন্য চিরস্থায়ী শাস্তির ফয়সালা শুনিয়ে দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান এবং আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। যারা পরে আসেন যারা খবর দোয়া করে।